আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি। যে স্ট্রাকচার ক্লাসের মাধ্যমে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন আপনারা খুব সহজে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, বাংলা বাক্যে কেউ কোনো কিছু করার সময় অর্থে আপনি দুটি স্ট্রাকচার দিয়ে কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করবেন। স্ট্রাকচারগুলি হচ্ছে অ্যাট দ্য টাইম অফ প্লাস আইনযুক্ত ভার্ব অবলিক প্রেজেন্ট পার্টিসিপেট বাক্যাংশ, অথবা ওয়াইল প্লাস আইনযুক্ত ভার্ব। অল দ্য সেম, এটি এবং এটি অল দ্য সেম মিনিং। অর্থাৎ কোনো কিছু, আমি আবার বলছি, অর্থাৎ কোনো কিছু করার সময় অর্থে আপনি কীভাবে অ্যাট দ্য টাইম অফ প্লাস আইনযুক্ত ভার্ব কিংবা ওয়াইল প্লাস আইনযুক্ত ভার্ব দিয়ে আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড বাক্য তৈরি করবেন। আপনি লক্ষ্য করুন, যেমন আপনি অ্যাট দ্য টাইম অফ প্লাস আইনযুক্ত ভার্ব অথবা ওয়াইল প্লাস আইনযুক্ত ভার্ব, দুটি স্ট্রাকচার অল দ্য সেম। আপনি অ্যাট দ্য টাইম অফ প্লাস আইনযুক্ত ভার্ব দিয়ে করতে পারবেন কিংবা ওয়াইল প্লাস আইনযুক্ত ভার্ব দিয়ে করতে পারবেন। যেমন একটি এক্সাম্পল ফলো করুন, পড়ার সময়। আপনি যদি এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চান, আপনি প্রথমে লক্ষ্য করুন যে প্রথম যে মেথডটি অ্যাট দ্য টাইম অফ রিডিং, পড়ার সময়। যদি আপনি ওয়াইল প্লাস আইনযুক্ত ভার্ব দিয়ে করতে চান তাহলে ওয়াইল রিডিং, পড়ার সময়। যাবার সময় লক্ষ্য করুন যে আপনি অ্যাট দ্য টাইম অফ প্লাস আইনযুক্ত ভার্ব যদি করেন তাহলে অ্যাট দ্য টাইম অফ গোয়িং, যাবার সময়। যদি আপনি ওয়াইল প্লাস আইনযুক্ত ভার্ব দিয়ে করেন তাহলে ওয়াইল গোয়িং, অল দ্য সেম মিনিং। আপনি দুটি স্ট্রাকচার যে কোনো একটিতে করতে পারবেন, অ্যাট দ্য টাইম অফ গোয়িং কিংবা ওয়াইল গোয়িং। যেমন ঘুমানোর সময় অ্যাট দ্য টাইম অফ স্লিপিং, কিংবা আপনি ওয়াইল দিয়ে করলে ওয়াইল স্লিপিং। যেমন ধরুন খাওয়ার সময় ওয়াইল হ্যাভিং, অথবা ওয়াইল ইটিং, অথবা ওয়াইল টেকিং। যদি আপনি অ্যাট দ্য টাইম অফ দিয়ে করেন তাহলে অ্যাট দ্য টাইম অফ হ্যাভিং, অথবা আপনি অ্যাট দ্য টাইম অফ টেকিং, অথবা অ্যাট দ্য টাইম অফ ইটিং। যেমন আপনি আসার সময় অ্যাট দ্য টাইম অফ কামিং, অথবা ওয়াইল কাপিং। যেমন শেখার সময় অ্যাট দ্য টাইম অফ লার্নিং। যেমন ইংলিশ শেখার সময় অ্যাট দ্য টাইম অফ লার্নিং ইংলিশ, অথবা ওয়াইল লার্নিং ইংলিশ। যেমন আপনি খেলার সময় অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং, ফুটবল খেলার সময় অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং ফুটবল, অথবা ওয়াইল প্লেয়িং ফুটবল। যেমন আপনি লেখার সময় অ্যাট দ্য টাইম অফ রাইটিং, কিংবা ওয়াইল রাইটিং। যেমন ঢাকা যাবার সময় অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু ঢাকা, কিংবা ওয়াইল গোয়িং টু ঢাকা। আমি এখানে একটি পূর্ণাঙ্গ বাক্য দিয়েছি, লক্ষ্য করুন। আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য আমি পূর্ণাঙ্গ বাক্য দিয়েছি। আপনারা কীভাবে এই পূর্ণাঙ্গ বাক্যগুলি কীভাবে ইঙ্গিতে করবেন লক্ষ্য করুন। যেমন ঘুমানোর সময় তোমাদের ফেসবুক ব্যবহার করা উচিত নয়। লক্ষ্য করুন, ঘুমানোর সময় তোমাদের ফেসবুক ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ কোনো কিছু করার সময় অর্থাৎ আপনি অ্যাট দ্য টাইম অফ বা ওয়াইল প্লাস অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, কিংবা ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি কীভাবে করবেন। সো আমরা যদি বাক্যের শেষ অংশতে করি, ঘুমানোর সময় তোমাদের ফেসবুক ব্যবহার করা উচিত নয়। শেষ অংশ আমরা শেষ অংশ দিয়ে যদি ট্রান্সলেট করি, তোমাদের ফেসবুক ব্যবহার করা উচিত নয়। ইউ শুড নট ইউজ ফেসবুক। আপনি যদি অ্যাট দ্য টাইম অফ দিয়ে করেন তাহলে অ্যাট দ্য টাইম অফ স্লিপিং। আমি আবার বলছি, ইউ শুড নট ইউজ ফেসবুক অ্যাট দ্য টাইম অফ স্লিপিং। অর্থাৎ ঘুমানোর সময় তোমাদের ফেসবুক ব্যবহার করা উচিত নয়। আপনি অ্যাট দ্য টাইম অফ যদি করেন তাহলে আপনি এভাবে করবেন। যদি আমি এখানে দিয়েছি, যদি আপনি ওয়াইল প্লাস আইনযুক্ত ভার্ব দিয়ে করেন তাহলে ইউ শুড নট ইউজ ফেসবুক ওয়াইল স্লিপিং। অর্থাৎ ঘুমানোর সময় তোমাদের ফেসবুক ব্যবহার করা উচিত নয়। আপনি দুটি স্ট্রাকচারে যে কোনো একটি অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, কিংবা ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি আপনি করতে পারবেন। পরের যে বাক্যটি সেটি ফলো করুন, তার আমেরিকা যাবার সময় আমরা উপস্থিত ছিলাম না। আমি আবার বলছি, তাহার আমেরিকা যাবার সময় আমরা উপস্থিত ছিলাম না। আপনি যদি এই বাক্যটিকে অ্যাট দ্য টাইম অফ অথবা ওয়াইল দিয়ে করেন তাহলে লক্ষ্য যে আমরা উপস্থিত ছিলাম না। আমরা শেষ দিক থেকে ট্রান্সলেট করব, আমরা উপস্থিত ছিলাম না
উই ওয়ার নট প্রেজেন্ট। যদি আপনি অ্যাট দ্য টাইম অফ দ্য করেন তাহলে অ্যাট দ্য টাইম অফ হিজ, তার অর্থ হিজ বা হার, পুরুষ হলে হিজ, ফিমেল হলে হা। অ্যাট দ্য টাইম অফ হিজ গোয়িং টু আমেরিকা, কিংবা উই ওয়ার নট প্রেজেন্ট ওয়াইল হিজ গোয়িং টু আমেরিকা। আপনি দুটি মেথডের যে একটি অ্যাট দ্য টাইম অফ প্লাস বিহন প্লাস আইএনজি কিংবা ওয়াইল প্লাস বিহন প্লাস আইএনজি দিয়ে করতে পারবেন। আমি আবার বলছি, তারা আমেরিকা যাবার সময় আমরা উপস্থিত ছিলাম না। উই ওয়ার নট প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ হিজ গোয়িং টু আমেরিকা, অথবা উই ওয়ার নট প্রেজেন্ট ওয়াইল হিজ গোয়িং টু আমেরিকা। আপনারা অ্যাট দ্য টাইম অফ প্লাস বিয়ন্ড প্লাস আইএনজি কিংবা ওয়াইল প্লাস বিয়ন্ড প্লাস আইএনজি যুক্ত করে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করে। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছে অর্ডার করেননি, আপনারা যদি খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান, ইউটিউবে আমার যে চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা পেজ কিংবা গ্রুপে আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি ইনফরমেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি আপনারা অন করে নিন, আপনারা আমার পরবর্তী লেসন সম্পর্কে ইউটিউবে নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব পাশাপাশি অবশ্যই পাশে বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে খুব সহজে ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পাবেন। পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন। সো নমস্কার, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।